হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। দুইটা আরবি দুইটা শব্দ সন্ধি হয়ে সিরাতুন নবী শব্দটা গঠিত। একটা হলো সিরাত আর একটা হলো আন-নবী। সিরাত শব্দের আবিধানিক অর্থ হলো অবস্থা, পারিভাষিক অর্থ জীবন ইতিহাস। আর নবী শব্দ দুইভাবে ব্যবহৃত, একটা হলো নবিয়ুন আর একটা হলো আন-নবী। নবিয়ুন বলতে যে কোনো নবী বোঝায়, আর আন-নবী বলতে শুধুমাত্র আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝায়। তাই সিরাত এবং আন-নবী দুই শব্দ সন্ধি হয়ে সিরাতুন নবী শব্দটা গঠিত। এর অর্থ হলো আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন ইতিহাস। এ মর্মে পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অর্থাৎ আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলের জীবন ইতিহাসের যে অংশ, জীবন ইতিহাসের যে অংশ কুরআন নাযিল শুরু হওয়ার পরবর্তী অংশ, 23 বৎসরের জীবন ইতিহাস। এই 23 বৎসরের জীবন ইতিহাসে যে সকল কাজ তিনি নিজে করেছেন এবং উম্মতকেও করতে বলেছেন অথবা প্রেরণা দান করেছেন, সেই সমস্ত কাজের জন্য রাসূল গোটা উম্মতের জন্য আদর্শ। এ মর্মেই আল্লাহ কোরআনে ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বলেছেন, আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলের জীবন ইতিহাসকে প্রধানত 3টি অধ্যায়ে বিভক্ত করা যায়। প্রথম অধ্যায় হলো 40 বৎসরের জীবন ইতিহাস, যার শিরোনাম হলো কাবলান নবুয়ত, নবুয়তের দায়িত্ব প্রদানের পূর্ববর্তী জীবন ইতিহাস। দ্বিতীয় অংশ 13 বৎসরের। ওহী নাযিল শুরু হওয়ার পর থেকে নবী মক্কা শরীফে আরও 13 বৎসর অবস্থান করেছিলেন। সেই 13 বৎসরের জীবন ইতিহাসকে মক্কি জিন্দেগি বলা হয়। আগের 40 আর পরের 13, 53 বৎসর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন। সেখানে আরও 10 বৎসর অবস্থান করেছে। মক্কায় মদিনায় অবস্থানকারী 10 বৎসরের জীবন ইতিহাসকে রাসূলের মাদানী জিন্দেগি বলে। কাবলান নবুয়তের 40 বৎসর, মক্কি জিন্দেগির 13 বৎসর, মাদানী জিন্দেগির 10 বৎসর। এই হইল 63 বৎসরের জীবন ইতিহাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরাপুরি জীবন ইতিহাস। এই প্রতিটি অধ্যায়ের, সিরাতুন নবীর এই প্রধান 3টি অধ্যায়ের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আছে। কাবলান নবুয়তের 40 বৎসরের জীবন ইতিহাসের আলাদা বৈশিষ্ট্য আছে, 13 বৎসরের মক্কি জিন্দেগির আলাদা বৈশিষ্ট্য আছে, 10 বৎসরের মাদানী জিন্দেগির আলাদা বৈশিষ্ট্য আছে। কাবলান নবুয়তের 40 বৎসরের জীবন ইতিহাসের বৈশিষ্ট্য হল এই অংশটুকু নবীর জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। এই কথাটা জানার অভাবে
আজকাল দেখা যায় অনেক মুসলমান 13 বৎসরের মক্কি জিন্দেগির জীবন ইতিহাসকে অনুসরণ করার বেলায় তা পাওয়া যায় না, 10 বৎসরের মাদানী জিন্দেগির জীবন ইতিহাস অনুসরণের বেলায় তাদেরকে পাওয়া যায় না। যে অংশ উম্মতের জন্য শরীয়তের দলিল নয় সেই অংশ নিয়ে নাচানাচি করে। অথচ সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্যই হল 40 বৎসরের জীবন ইতিহাস প্রথম অধ্যায়ের, এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, উম্মতের জন্য অনুসরণীয় নয়, উম্মতের জন্য অনুকরণীয় নয়, বরং সেই অংশটুকু ছিল শুধুমাত্র নবীর জন্য নবুয়তের দলিল। এই প্রথম অধ্যায়ের 40 বৎসরের ভিতরে আছে মিলাদুন নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়াটাকেই সচরাচর মিলাদুন নবী বলা হয়। শুধু মিলাদুন নবীর উদাহরণটাই পেশ করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে খতনাকৃত অবস্থায়, নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিল। অন্যান্য মানব সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাদের নার কেটে দিতে হয়, কিন্তু আমাদের নবী নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হওয়ার কারণে ভূমিষ্ঠ হওয়ার পর তার নার কেটে দেওয়ার দরকার হয়নি। বলেন তো, নবীর এই কাজটা কি উম্মতের জন্য অনুকরণীয়? অনুকরণ সম্ভব? সম্ভব নয়। এটা উম্মতের জন্য অনুকরণীয় নয়। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়েছিলেন। মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়া, এই কাজটা যে নবী করেছিলেন, কোন উম্মত কি এই কাজটা অনুকরণ করতে পারবে? ভূমিষ্ঠ হওয়া মাত্রই দোয়া পড়তে পারবে? তাহলে মিলাদুন নবী কি অনুসরণীয়, অনুকরণীয় না আলোচ্য? এটা করণীয় নয়, এটা আলোচ্য। আলোচনার দ্বারা সওয়াব হয়, আলোচনার দ্বারা নবীকে চিনতে পারা যায় তিনি যে আল্লাহর নবী, আলোচনার দ্বারা ঈমান তাজা হয়। কিন্তু উম্মতের জন্য সেই কাজ অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়। অনুকরণ করার ক্ষমতাই কোনো উম্মতের নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্ভধারিণী মায়ের নাম ছিল আমেনা। দুধপানকারিণী মায়ের নাম ছিল হালিমা। আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেও হালিমার দুধ পান করেছিলেন। হালিমা ছিলেন রাসূলের দুধমা। হালিমার নিজেরও দুধ পানকারী আরেক শিশু ছেলে ছিল, এজন্য হালিমা নিজের ছেলেকেও দুধ পান করাতেন, আমেনার ছেলেকেও দুধ পান করাতেন। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, তাহলে হালিমার দুধ পানকারী শিশু কজন হলেন? 2 জন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা হালিমার এক স্তনের দুধ নিজে পান করতেন, অন্য স্তনের দুধ নিজের দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। কুলের শিশু থাকাকালে এত বড় ইনসাফ দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব না, একমাত্র মহানবীর পক্ষে সম্ভব। এই ছোট্টখাটো কয়েকটি উদাহরণ বুঝে থাকলে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন সিরাতুন নবীর 40 বৎসরের প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্যটা কি। প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, প্রথম অংশের বৈশিষ্ট্য হলো সেটা নবীর জন্য নবুয়তের দলিল। তিনি যে নবী ছিলেন এই কথার প্রমাণ। উম্মতের জন্য পালনীয় নয়, উম্মতের জন্য অনুসরণীয় নয়, উম্মতের জন্য অনুকরণীয় নয়। এই হলো প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য। সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায় হলো কোরআন নাজিল শুরু হওয়ার পর থেকে মক্কায় অবস্থানকালীন আরো 13 বৎসর।
তখন থেকে রাসূল জগৎবাসী মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, যে কারণে অবর্ণনীয় জুলুম অত্যাচার রাসূলকে সহ্য করতে হয়েছে। সেই জুলুম অত্যাচারের বিবরণ সীমিত সময়ে পেশ করা সম্ভব নয়। তাইফের ঘটনা আপনাদের সকলের জানা থাকার কথা। মক্কা থেকে কয়েক মাইল দূরে তায়েফ গেছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সমাজের যারা নেতা, নেতৃস্থানীয় লোক, তারাই মস্তান ছেলেফেলেদেরকে লেলিয়ে দিল এই বলে যে মক্কা থেকে মুহাম্মদ নামে একটি পাগল এসেছে, তোমরা তাকে নিয়ে মজা করো। নেতাদের লেলিয়ে দেওয়া মস্তান ছেলেরা এমনভাবে মজা করলো, বৃষ্টির মতো পাথরের ঢিল বর্ষণ করে নবীর শরীর রক্তাক্ত করে মাটিতে ফেলে দিল। এই ধরনের জুলুম অত্যাচার সহ্য করে দীর্ঘ 13টি বৎসর ইসলামের দাওয়াত চালু রাখলেন। এই সিরাতুন নবীর এই দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য হল, সন্ত্রাসীরা হামলা করবে, জুলুম করবে, অত্যাচার করবে, এদের কোনো প্রতিশোধ নেওয়া যাবে না, প্রতিবাদ করা যাবে না, নীরবে সহ্য করে যেতে হবে। এটা হইল 13 বৎসরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য। 13 বৎসরের মক্কি জিন্দেগির এইটা হলো বৈশিষ্ট্য। প্রতিশোধ নয়, প্রতিবাদ নয়, বিরুদ্ধে কোনো আপত্তি উত্থাপন নয়, শুধু নিজের কাজ করে যেতে হবে। এমন পরিবেশ, এমন পরিস্থিতি কিয়ামত পর্যন্ত মুসলমান উম্মতের কোনো সমাজে দেখা দিলে, যেই সমাজে মক্কি জিন্দেগির পরিবেশ পরিস্থিতি দেখা দিবে, সেই সমাজে এই বৈশিষ্ট্য বাস্তবায়ন করার জন্যই নবীর আদর্শ, নবীকে আদর্শরূপে গ্রহণ করতে হবে। তারপর আগের 40 পরের 53 বছর বয়সে হিজরত করে যখন মদিনা শরীফ গেলেন, সেখানে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিয়ে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। সেই রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর রাসূল একটা লিখিত সংবিধান তৈরি করলেন। ইতিহাসের ভাষায় সেই সংবিধানটাকে মদিনা সনদ বলা। কোনো ঐতিহাসিকের মতে পৃথিবীর ইতিহাসে কোনো দেশ পরিচালনার জন্য এটাই ছিল সর্বপ্রথম লিখিত সংবিধান। রাসূল মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার পর লিখিত সংবিধান মদিনা সনদ তৈরি করার আগে যে সমস্ত রাজা বাদশারা বিভিন্ন দেশ শাসন করত, তাদের লিখিত কোনো সুশৃঙ্খলভাবে লিখিত কোনো সংবিধান ছিল না। কতগুলি মুখস্থ নীতিমালার ভিত্তিতে তারা দেশ শাসন করত। কাজেই মদিনা সনদ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম একটা লিখিত দেশ শাসনের জন্য একটা লিখিত সংবিধান। আগের বছর রাসূল হিজরত করে মদিনা শরীফ গেলেন। পরের বছরই মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহালের নেতৃত্বে 950 অস্ত্রধারী সন্ত্রাসী মক্কা থেকে মদিনার পথে রওনা হয়ে গেল সন্ত্রাসী হামলা চালাবেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, আর নীরবে সন্ত্রাসী হামলা সহ্য করা নয়। এবার আপনাকে সন্ত্রাস দমন করে একটা সন্ত্রাস মুক্ত পৃথিবী দুনিয়াবাসীকে উপহার দিতে হবে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন প্রায় নিরস্ত্র নিরীহ মুসলমানদেরকে নিয়ে মদিনা থেকে বের হয়ে গেলেন। বদরের প্রান্তরে উভয় পক্ষ মুখোমুখি হল। শুরু হলো জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমনের আন্দোলন। সুতরাং 10 বৎসরের মাদানী জিন্দেগির বৈশিষ্ট্য হইল, মাদানী জিন্দেগির পরিবেশ পরিস্থিতি যে সমাজে বিদ্যমান থাকবে, সেই সমাজের উম্মতেরা জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমনে রাসূলকে আদর্শরূপে গ্রহণ করতে হবে।
মক্কি জিন্দিগির পরিবেশ পরিস্থিতি যেখানে বিদ্যমান, সেখানে মক্কি জিন্দিগির বৈশিষ্ট্যে নবী হবেন উম্মতের আদর্শ। মাদানী জিন্দিগির পরিবেশ পরিস্থিতি যেখানে বিদ্যমান, সেখানে মদনী জিন্দিগির বৈশিষ্ট্য হবে উম্মতের জন্য রাসূলের আদর্শ। এই মদনী জিন্দিগির আদর্শের ভিত্তিতেই, আদর্শের একটা ঘটনাকে কেন্দ্র করেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। এর অর্থ হলো আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। পালন সবাই পালন করতে পারবে না, রাসূলের আদর্শ সবাই গ্রহণ করতে পারবে না। আল্লাহ বলেন 3 গুণ বিশিষ্ট লোকেরা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে। 3 গুণের প্রথম গুণ হলো লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি চায়। ওয়াল ইয়াউমাল আখিরা, দ্বিতীয় গুণ হলো যারা পরকালীন জীবনের সাফল্য চায়। তৃতীয় গুণ হলো ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। এই 3 গুণ বলে আল্লাহ মুমিন মুসলমান বুঝিয়েছে। সত্যিকারের ইমানদার যারা, এরাই আল্লাহর সন্তুষ্টি চায়। সত্যিকারের ইমানদার যারা, তারাই পরকালীন জীবনের সাফল্য চায়। সত্যিকারের ইমানদার যারা, তারাই আল্লাহকে বেশি বেশি স্মরণ রাখে। তাই এই 3 গুণ বলে আল্লাহ মুমিন, সত্যিকারের মুমিন বুঝিয়েছেন। তাই আয়াতের সারমর্ম হলো রাসূলের আদর্শ সত্যিকারের মুমিনরা গ্রহণ করতে পারবে, যারা সত্যিকারের মুমিন নয়, মুনাফিক, বাহ্যিকভাবে নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেয় কিন্তু আন্তরিকভাবে রাসূলের আদর্শে বিশ্বাসী নয়, এদেরকে কোরআনের ভাষায় মুনাফিক বলা হয়। এরা আল্লাহর সন্তুষ্টি চায় না, এরা পরকালীন জীবনের সাফল্য চায় না, এরা আল্লাহকে নামে মাত্র স্মরণ করা ছাড়া এরা আল্লাহকে স্মরণ করে না। তাই রাসূলের আদর্শ মুমিনরা গ্রহণ করতে পারবে, মুনাফিকরা গ্রহণ করতে পারবে না। এই হইল এই আয়াতের সারমর্ম। এক কথায় রাসূলের জীবন আদর্শ কি ছিল? এমন একটি প্রশ্ন কোনো একজন সাহাবীর পক্ষ থেকে হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করা হয়েছিল। আয়েশা সরাসরি জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করেছিলেন প্রশ্নকারীকে, তুমি কি কোরআন পড়নি? প্রশ্নকারী যখন বললেন আমি কোরআন পড়েছি, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোরআনে আল্লাহ বাচনিকভাবে যা কিছু বলেছেন সবটুকুই ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এই হাদিসের দ্বারা সুস্পষ্ট হয়ে যায় 30 পারা কোরআন হইল রাসূলের জীবন ইতিহাস। 30 পারা কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন থিওরিক্যালভাবে যা কিছু বলেছেন, রাসূলের পবিত্র জিন্দেগির 13 বৎসরের মক্কি জিন্দেগি এবং 10 বৎসরের মদনী জিন্দেগিতে প্র্যাকটিক্যালভাবে তার বাস্তবায়ন হয়েছে।